এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে এসো। এই রে, এই, আসবো? ও আপনি, আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি? ওই একটু একটু একটু। উচ্চারণটা একটু ঠিক করে নেবেন। কেন বলুন তো? না মানে বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এরকম হয় আর কি। জানেন, আবার আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ, ফাটাফাটি। এই আপনি আসবেন বলেই তো কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু সব পুরনো। ওমা তাই করতেন, বাজে পয়সা খরচ কেন? আচ্ছা, আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে তো, তাই মাকে চলে যেতে হলো। এ, আমার পার্শ্ব মাছের ঝাল। না না না, ও সব চিন্তা করবে না। মা না সব রান্না করে গেছে। তো চলুন বসা যাক। চলুন চলুন। ও, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। ওই কেটে কুটে 45,000। তো পে স্লিপ আছে তো, একবার ভেরিফাই করে নিতাম। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। ও, কিরকম মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির সাথে শেয়ার আছে? আরে বাবা, আপনি তো একদম অফিসের ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলা সে কথা জিজ্ঞাসা করেছিলেন। আর আপনিও কিন্তু আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? না মানে সমীক্ষায় দেখা গিয়েছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়েটা ভেঙে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে। কেন বলুন তো? কেন আমি কি করে বলবো, আমি কি বিয়ে করেছি? ও হ্যাঁ, তাই তো তাই তো। মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাতে হাজবেন্ডের নাইট ডিউটিটা প্রয়োজন। আমার আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্চ সাহেবেরই তো তাই মত।